নতুন বছর সবার অনেক ভালো কাটুক। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাসা গুছানো কাজকর্ম কিন্তু শুরু হয়েছে আরো 2 দিন আগে থেকে, আর আজকে তো লাস্ট ডে। বছরের শেষ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার এই যে করছি। আমার প্রিন্সেস এখন হচ্ছে দুধ রুটি খাবে আর আমি হচ্ছে চা খাচ্ছি। সারাদিন আজকে এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম যেটা আসলে কল্পনার চেয়েও বাইরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সো এনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মানে 2024 সালের শেষ দিন। আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা আজকেই পাবে, মানে সন্ধ্যার পরে হয়তো। কেননা ভাবলাম বছরের শেষ দিন যেহেতু, আজকে এলোমেলো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা জানো সকলেই যে আমি যেহেতু বাসা চেঞ্জ করছি, শিফট হচ্ছি, সো মানে এলোমেলো বাসা, এলোমেলো ব্লগ। ভাবলাম কেননা বছরের শেষ দিন তোমাদের সঙ্গে এলোমেলো একটা ব্লগ শেয়ার করি, আর এটাই স্মৃতি হয়ে থাকবে। এই দিনগুলো আর কখনই আসবে না। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনজনদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, হ্যাপি থাকো। সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। আর আমাদের জন্য সবাই দোয়া করো। দেখো না, বছরের শেষ দিন, কালকে আমার হাজব্যান্ডকে বলছিলাম বছরের শেষে তো সবাই ঘুরতে যায়, ট্যুর দেয়, বছরের প্রথম সবাই অনেক মজা করে, আর আমাকে তুমি আমার সংসারটাই ভেঙে দিয়েছো, আমাকে এত কাজ করাচ্ছ। তো আমার হাজব্যান্ড বলতেছিল তোমাকে নতুন সংসার করে দিচ্ছি আমি, তার জন্য তোমার সংসারটা ভেঙেছি। তো যাই হোক, আমাদের এই তো এভাবেই চলছে, আর কাজ করতে করতে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আসলে বাসা চেঞ্জ করতে গেলে এরকম একটু কাজ করতেই হবে। গত বছর একবার ভেবেছিলাম বাসা চেঞ্জ করে ফেলবো, এই মানে চেঞ্জ করার ঝামেলার ভয়ে বাসা চেঞ্জ করিনি, কষ্ট মষ্ট করে এতদিন এখানেই ছিলাম। এখন আর সেই কষ্টটার মানে ধৈর্যের বাদটা একদম ভেঙে গেছে। পুলিশ এসে বাসা চেঞ্জ করছি, আর এই তো দেখো বছরের শেষ দিনই কিন্তু আমাদের এই অবস্থা। যাই হোক, নতুন বছরে নতুন করেই সব কিছু শুরু করবো ইনশাল্লাহ। সবাই সাথে থেকো আমাদের। হয়তো আজকে তোমাদের প্রপার কোনো ভিডিও দিতে পারবো না, আগেই তো বললাম এলোমেলো ব্লগ হবে। আর আমি এই তো সকালবেলা উঠে চুলে আগে তেল দিয়েছি, কারণ এত বেশি পেইন হচ্ছিল মাথা, মানে পেইন বলবো না, অ্যাকচুয়ালি মাথা একদম ভার হয়ে যাচ্ছিল আমার, কেন জানি না। হয়তো বা আমি দেখা যায় কি 2 দিন পর পর শ্যাম্পু করি, গত 4 দিন হয়ে গেছে আমার চুলে শ্যাম্পু করা হচ্ছে না, এই তাড়াহুড়োর কারণে। এটাও একটা রিজন হতে পারে হয়তো। তো সকালে উঠেই আগে হচ্ছে ফার্স্ট কাজ ছিল আমার চুলে তেল দেওয়া, দেন হচ্ছে ফ্রেশ হয়েছি আর শ্যাম্পু করবো আজকে। তো আজকে তার প্রপার ভিডিও তোমাদের ওইভাবে দিতে পারবোই না, তো যতটুকু পারি এলোমেলো জিনিসপত্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমার প্রিয় আপুরা, তোমরা সঙ্গে থেকো। গুছগাছ করতে করতে রাত 3টা বাজে ঘুমিয়েছি, আমার হাজব্যান্ড আমি। আমার বাচ্চাটা অনেক লেট করে ঘুমিয়েছে, সকাল সকাল ওর আবার ঘুম ভেঙে গিয়েছে। তো ওর একটা প্রবলেম হচ্ছে, ওর ঘুম না হলে না ও খিটখিটে হয়ে যায়, ওর বিহেভিয়ারগুলো দেখা যায় কান্না করতে থাকবে, কথায় কথায় ভাল লাগবে না, রাগ হয়ে যাবে। তো নাস্তা কিনতে গেছে ওর বাবার সঙ্গে, নাস্তা নিয়ে আসুক, আসার পরে হচ্ছে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব, দেন আমি কাজকর্ম শুরু করব, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসা গুছানো কাজকর্ম কিন্তু শুরু হয়েছে আরও 2 দিন আগে থেকে, আর আজকে তো লাস্ট ডে, মানে আমরা সকালেই চলে যাব, নতুন বছরে নতুন বাসায় উঠবো। জানুয়ারির 1 তারিখেই উঠবো, আর ডিসেম্বরের 31 তারিখ। এই তো টুকটাক করে একটু একটু করে সবই গুছাচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড আপুটা, এই তো উনিও আমাকে সাহায্য করছেন, আর ওনাকে আগেই বলেছিলাম যে এই কয়টা দিন আমাকে সাহায্য করবেন, তার জন্য এক্সট্রা আপনাকে মানে পারিশ্রমিক তো দেয়াই হবে। আর এই তো এইগুলা দেখেছো, এগুলা সবই অপ্রয়োজনীয় জিনিস। এদিকে আমার হচ্ছে সিরামিক আইটেম যেগুলো আছে, যদিও খুব বেশি কিছু নেই, তারপর ওইগুলো হচ্ছে প্যাকিং করছি, কারণ কাঁচের জিনিসগুলো দেখা যায় কি মানে সুন্দর করে না নিলে ভেঙে যায়, অনেক কিছুই নষ্ট হয়ে যায়। আসলে নিজের বাসা না হওয়া পর্যন্ত এরকমই চলবে, আর ততদিন খুব সুন্দর সুন্দর জিনিস আমি আর কিনবো না। আমি এই ছোটোখাটো টুকটাক নর্মাল জিনিস দেখছি। এই যে দেখো, এই হচ্ছে আমার বাসার অবস্থা, তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার পরিপাটি সংসার। দেখো কেমন লাগছে, তাই না? আর এতদিন যখন এই জিনিসগুলো গুছানো ছিল, তখন মনে হচ্ছিল যে একদমই কিছু নেই। এই যে কত বড় বড় বস্তা, এটা কিন্তু বিশাল বড় সাইজের বস্তা, ক্যামেরাতে ছোট আসতে পারে, খুবই বড়। এই যে এটার মধ্যে খুবই বড় আলমারি, মোটামুটি পুরো ফাঁকা করে ফেলেছি, আর শুধু 2টা তাকে আছে, মানে একটার মধ্যে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, আর একটা আমাদের নিজের বাবার কাপড় আছে। সুকেসটাও ফাঁকা করে ফেলেছি। আর এই যে দেখো কাপড়ের স্তূপ, এখানে নিদির কিছু ছোট্টবেলার কাপড় আছে, আবার কিছু অপ্রয়োজনীয় আছে। এখন এইগুলো হচ্ছে বেছে বেছে, যেগুলো দরকার নেই সব, মানে এগুলো একটাও নিব না, এখানে যা আছে এগুলো একটাও নিব না। আর এই যে যেগুলো নেয়ার, সেটা তো এই যে 2টা করেছি, এগুলো সব অপ্রয়োজনীয়, মানে যেগুলো আমার একদমই দরকার নেই সেই জিনিসগুলো আমি একদমই নিব না, এই বাসা থেকে সব কিছু রেখে যাব।
আর আমার খাটের মধ্যে এগুলো কিন্তু সবই ধোয়া জিনিস, মানে নতুন বাসে যাব তার জন্য ক্লিন করে নিয়েছি সব কিছু। এখন হচ্ছে এই যে এই কালো ব্যাগটা আছে, কালো এই বস্তার মধ্যে এগুলো সব ঢুকাবো আস্তে আস্তে। আর এই যে কাঁথা সেলাই করা শুরু করেছিলাম, এটা নতুন বাসে যেই শেষ করব, এখানে আর শেষ করা সম্ভব হয়নি। তো যাই হোক, আমার এলোমেলো বাসাটা তোমাদের দেখিয়ে দিলাম, এখনও অনেক কাজ রয়েছে। আমার আলমারির উপরে দেখো এই যে জিনিসপত্রগুলা টলি আছে, এটা নামাবো। দেন হচ্ছে ওইটা হচ্ছে ফ্যানের একটা বক্স, ওটার মধ্যে আমার কিছু মানে থাকে না নর্মাল কিছু কাচের জিনিস যেগুলার প্যাকেট নাই, ওই জিনিসগুলো নিব ওটার মধ্যে। এখনও ওইটার উপরেও এখন অনেক জিনিস আছে। তারপর এই যে ফ্যান খুলতে হবে, কত কাজ পড়েই আছে, মানে সব কিছুই কিন্তু এলোমেলো। আর এই কাচের জিনিসগুলো এখানে রেখেছি, এগুলাকে বাঁধতে হবে। এখানে কিছু আছে এগুলা হচ্ছে অপ্রয়োজনীয়, মানে যেগুলো দরকার নেই সেগুলো আর এই বাসা থেকে নিব না। মোট কথা হচ্ছে এই বাসায় রেখে যাব। আর এই ব্যাগটা হচ্ছে আমার প্রিন্সেসের, তাই না? এটার মধ্যে প্রিন্সেসের কাপড় আছে, এখনও সব কাপড় ঢোকানো হয়নি। তো এখনও প্রিন্সেসের আরও এরকম আরেকটা ব্যাগ হয়ে যাবে, তাই না? আরও এর থেকেও বড় একটা ব্যাগ হবে। কারণটা কি মামি বলে তো, অনেকগুলো প্রিন্সেস ড্রেস আছে। আর এই যে আমার বাবুর হচ্ছে ওয়ার্ড্রোব, এটা হচ্ছে আজকে ক্লিন করেছি। এটা ভিতরটা অনেক, এই সাইডগুলোতে অনেক ময়লা জমেছিল, অনেক ময়লা জমেছিল। তো এটা পুরা ধুয়ে একদম মানে পরিষ্কার করেছি। এটাই শুধু আধোয়া ছিল, মোটামুটি সব কিছুই কিন্তু ধুয়ে নিয়েছি। তো এই বাসা থেকেই সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর এই তো একটা ফ্লাওয়ার আছে এটা। আর হ্যাঁ মাম্মি, তাই তাই মাম্মি, আচ্ছা আচ্ছা, মানে আমি এত ধুলাবালি কাজ করতেছি, এমনিতেই আমার ঠান্ডার প্রবলেম, আরও কিন্তু হাঁচড়ে দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে। এনিওয়েজ এই যে ফুল তিনটা আর ওইটা, এগুলা হচ্ছে ওয়াশ করব, ওয়াশ করা হয়নি। আর এই তো ওয়ালমেটগুলো খুলবো, এখনও অনেক কাজ রয়েছে, অনেক কাজ বাকি আছে। এই যে আমার বাচ্চাটাও কিন্তু গুছিয়ে দিচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, কাজ করছে। এই ব্যাগটাই করে তোমার কাপড় নেবে? তাই? তুমি এই ব্যাগে কাপড় নিতে পারবে? এই তো দেখো আমার নতুন বছরের আয়োজন, মানে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর আমার ঘর দরের এই অবস্থা কেন বলে তো? কারণ হচ্ছে আমি শিফট হচ্ছি, অন্য বাসায় যাচ্ছি। বছরের শেষ দিন সবার আনন্দে কাটে, আর আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে? নাস্তা খেতে আসো বাবা। এই যে আমার প্রিন্সেস এখন হচ্ছে দুধ রুটি খাবে, আর আমি হচ্ছে চা খাচ্ছি। আমরা নাস্তা করে নিয়েছি, ডাল দিয়ে রুটি খেয়েছি ডিম দিয়ে, তাই না বাবা? নিজের বাবার আমি তো করে নিয়েছি, এখন বাবু খাবে। তারপরে হচ্ছে ঘরের অন্যান্য কাজকর্ম, সেগুলো তো করতেই হবে। মামি চামচ দিয়ে খাওয়া দিব না হাত দিয়ে? হাত দিয়ে, ওকে। এদিকে আসো, এখন বাবুকে খাইয়া তারপরে হচ্ছে অনেক কাজ জমে আছে, অনেক কাজ, অনেক কাজ বলতে অনেক প্যাকিং এখনো বাকি আছে আর কি। আর আজকে এই যে আমার বাবুটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আমার দুষ্টু বাবাটা, আমার শুনো বাবাটা। এরকম করে না বাবা, পড়ে যাবে পড়ে যাবে, এরকম করে ব্যথা পাবে তুমি। হ্যাঁ, ব্যথা পাবে। কি হয়েছে বলো? আমার তো মাথা ঘুরতেছে, আমার তো মাথা ঘুরতেছে। এইগুলা নিয়ে আবার তারপর ওই পাশে সব আবার বের করতে হইব, বের করে আবার ওইগুলা আবার গুছাইতে হবে না? মাথা ঘুরতেছে আমার এখনই। এতদিন মনে হয়েছে কিছুই নাই কিছুই নাই, এখন এত জিনিসপত্র কোত্থেকে বেরোইলো আল্লাহই জানে। হ্যাঁ, ওই যে এলোমেলো হয়ে আছে যে সব গুছাইতেছে, এটার জন্যই তো এখন মনে হচ্ছে কি ছড়ানো ছিটানো। সমস্যা নেই, আল্লাহ ভরসা। হ্যাঁ হ্যাঁ, সব গুছাইলে তো ঠিক হয়ে যাবে। এতদিন তো আর মনে হয় নাই এত কিছু, এখন যে এলোমেলো এটার জন্য মনে হইতেছে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো চারপাশে। এক পাশ থেকে শুরু করি, দেখা যাক। এখন ওইগুলো গুছাইতে হবে, আমি গুছাই ফেলি ওয়েট না করে।
হ্যাঁ মা, এই তো এসিটা খুলে এখানে রাখছে। এখন হচ্ছে সন্ধ্যার পরে, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি। উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। মানে সারাদিন এত এত কাজ করেছি, একটা সময় হয়েছে আমি একদম বসে, মানে খাটের মধ্যে বসে শুয়ে পড়েছি। ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল, যেহেতু আমি একটু সিক আছি। আর তো বুঝতে পারছো বাসা চেঞ্জ করবো, কি যে অবস্থা। এখনো আমার হচ্ছে এই ড্রেসিং টেবিলটার একটু গুছানো বাকি আছে, ওটা গুছাবো। দেন দেখা যায় কি দুপুরে কাজ করতে করতে আসর আজান দিয়ে দিয়েছে, গোসল খাওয়া কিছুই হয়নি, মানে রান্নাই করতে পারিনি। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে, তো বাইরে খাবারটা খেয়েছি। খেয়ে দেখা যায় কি ও আমাকে আর কিছু করতে দেয়নি, যে তোমার আর কিছু করতে হবে না, যা গুছানো দরকার আছে আমি গুছাবো, তুমি জাস্ট বসে বসে আমাকে বলে দিও এটা এটা করো, এভাবে করো। তো খুব মানে কি বলবো, এত বেশি ক্লান্ত হয়ে গেছি। তারপরে হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়িয়েছে, ওর সঙ্গে একটু শুয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বলেছে ফোন সাইলেন্ট করে ঘুমাবে, যতক্ষণ ঘুম না ভাঙবে উঠবে না। কারণ এই কয়দিন ও দেখতে পেয়েছে আমি অনেক বেশি মানে প্রেশার নিয়েছি। তারপর ফার্নিচারগুলো, তারপরে হচ্ছে যে জিনিসপত্রগুলো আছে মোটামুটি সব আমি বাসা থেকে ক্লিন করে নিয়েছি, যাতে ওখানে যেয়ে আমার আর প্রবলেম না হয়। তারপর অনেক কাজ রয়েছে, মানে এত জিনিসপত্র ঘরের মধ্যে হয়েছে, ট্রাস্ট মি আমি বাসা চেঞ্জ না করলে বুঝতেই পারতাম না যে আমার বাসায় এত জিনিসপত্র আছে। এতদিন মনে হচ্ছে কিছুই নেই কিছুই নেই। তারপরে আজকে টোটালি মানে কাপড় টাপড় যা পুরাতন আছে, যেগুলো ইউজ করবো না, যেগুলো রেখে দিয়েছি ব্যবহার করা হচ্ছে না, যেগুলো গায়ে ফিট হচ্ছে না, সব দিয়ে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড ওনাকে। দেন আমার বাচ্চার তো এতগুলো বের হয়েছে, মানে ওর ছোটো ছোটো কাপড়, যেগুলো ও ইউজ করে না, যেগুলো করবে না। ওর এমন এমন কিছু ড্রেস আছে যেগুলো ব্যবহারই করিনি, ছোট হয়ে গেছে, মানে মনেই নাই যে ওর নতুন ড্রেস আছে। তো ওই টাইপের ড্রেসগুলো সবই দিয়ে দিয়েছি। তারপরে টুকটাক দেখা যায় হাঁড়ি পাতিল কিছু আছে যেগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। তো মোটামুটি যা ছিল, মানে যেগুলো আমি ইউজ করি না, যেগুলো নিব না, মোট কথায় সবই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে ওনাকে দিয়ে দিয়েছি। তারপরে এক জিনিসপত্র এখনো অনেক বাকি আছে গোছানো। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ভাবলাম কেননা আজকে যেহেতু বেরোচ্ছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব, শেষ বছরের শেষ ব্লগ। আমাদের প্রত্যেকের জীবনে ডিসেম্বর বারবার ফিরে আসুক, কিন্তু সেটা ভালো কিছু বয়ে নিয়ে আসুক, দুঃখ দুর্দশা যেন কারোর জীবনে না আসে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর মেন কথা এই জন্যই হচ্ছে শেষ বছরে এত কষ্টের মধ্যেও শেষ একটা ব্লগ করেছি, যদি আজকে ব্লগে রান্না বান্না খাওয়া দাওয়া ঘর গোছানো এগুলো কিছুই নেই, শুধু এলোমেলো ব্লগ, বুঝতে পারছো তোমরা। তো এটার জন্য বেসিক্যালি হচ্ছে ব্লগটা শেয়ার করছি। আশা করি সবার ভালো কাটুক, নতুন বছর সবার অনেক আনন্দ নিয়ে আসুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।